Hello dear learners, welcome back. This is Aminul Islam, your English tutor, and I'm here to present you another very interesting topic of preposition today. That is the use of by and with. Sometimes we become confused where to use by and where to use with, but no problem. In this lesson it will going to be crystal clear. Just keep listening to me till the end and follow and subscribe me so that you can get all notifications and update for new classes. Okay, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে কোথায় বাই ব্যবহার করা হবে, কোথায় উইথ ব্যবহার করা হবে। আমরা মাঝে মধ্যে কনফিউশনের মধ্যে পড়ে যাই যে কখন বাই ব্যবহার করব, কখন উইথ ব্যবহার করব। এই বিষয়টা কোনো প্রবলেম নেই। আমরা যখন বাংলা বাক্য ব্যবহার করি তখন অনেক সময় দ্বারা দিয়া কর্তৃ বোঝায়। কি পাওয়া যায়? দ্বারা দিয়া কর্তৃক। এই দ্বারা দিয়া কর্তৃক এই তিনটে কথা যদি আসে তাহলে আমরা সেক্ষেত্রে কি ব্যবহার করব? বাই এবং উইথ ব্যবহার করব। এখন প্রশ্ন হচ্ছে যে সব ক্ষেত্রেই কি বাই ব্যবহার করা হবে না সব ক্ষেত্রেই উইথ ব্যবহার করা হবে? এই পার্থক্যটাই আমাদেরকে বুঝতে হবে। তো তোমাদের বিষয়টা আমি পরিষ্কার করে দিচ্ছি যে কোনো ব্যক্তি বা প্রাণী দ্বারা যদি বোঝায়, কোনো ব্যক্তি বা প্রাণী দ্বারা যদি বোঝায় সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? বাই। আবার বলছি, কোনো ব্যক্তি বা প্রাণী দ্বারা যদি বোঝায় সেক্ষেত্রে কি ব্যবহার করব? বাই। আর কোনো বস্তু দ্বারা বোঝালে সেক্ষেত্রে কি ব্যবহার হবে? উইথ। আমি আরও একবার বলছি, কোনো ব্যক্তি বা প্রাণী দ্বারা বোঝালে সেক্ষেত্রে কি ব্যবহার হবে? বাই। এবং কোনো বস্তু দ্বারা বোঝালে সেক্ষেত্রে উইথ ব্যবহার হবে। তো এই বিষয়টা আমরা কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে বুঝে নেওয়ার চেষ্টা করব। ওকে, নাও লুক অ্যাট দি বোর্ড। তো তোমরা ফার্স্ট সেন্টেন্সে খেয়াল করো কি লেখা আছে, যে তার দ্বারা কুকুরটিকে হত্যা করা হয়েছিল। এখানে হত্যা করা হয়েছিল এটা হচ্ছে কি মেন ভার্ব। আর কার দ্বারা হত্যা করা হয়েছিল? তার দ্বারা। এখানে কি লেখা আছে? দ্বারা। এই যে দ্বারা দিয়া কর্তৃক, দ্বারা দিয়া কর্তৃক বোঝালে আমরা কি ব্যবহার করব বললাম? বাই অথবা উইথ। এখন এখানে আমাকে ক্লিয়ার হতে হবে যে আমি এই জায়গায় বাই ব্যবহার করব নাকি উইথ ব্যবহার করব। তো প্রথমে আমরা দেখব যে এই যে হত্যা করা কাজটা এটা কোনো ব্যক্তি দ্বারা হচ্ছে না প্রাণী দ্বারা হচ্ছে না বস্তু দ্বারা হচ্ছে। তো এখানে কি লেখা আছে? তার দ্বারা। তো তার বলতে কি ব্যক্তিকে বোঝানো হচ্ছে, তার দ্বারা বলতে কি বোঝানো হচ্ছে? ব্যক্তিকে বোঝানো হচ্ছে। তো ব্যক্তি দ্বারা হত্যা করা হয়েছে এই কারণে আমরা এখানে কি ব্যবহার করব? বাই ব্যবহার করব। আমি আগেই বলেছি যে কোনো ব্যক্তি বা প্রাণী দ্বারা বোঝালে সেক্ষেত্রে কি ব্যবহার করা হবে? বাই ব্যবহার করা হবে। তাহলে আমরা এই ফার্স্ট সেন্টেন্সকে যদি ট্রান্সলেট করি তাহলে কি হবে? তার দ্বারা কুকুরটিকে হত্যা করা হয়েছিল। ট্রান্সলেট করলে কি হবে? যে দি ডগ ওয়াজ কিল্ড বাই হিম। The dog was killed by him. The dog was killed by him. এখানে দেখো হিম হচ্ছে কি ব্যক্তি, ব্যক্তি হওয়ার কারণে আমরা তার আগে কি ব্যবহার করেছি? বাই ব্যবহার করেছি। ওকে, নেক্সট সেন্টেন্স। বিড়ালটি দ্বারা সাপটিকে হত্যা করা হয়েছিল। এখানে হত্যা করা এইটা হচ্ছে কি মেন ভার্ব। তো কার দ্বারা হত্যা করা হয়েছে? বিড়ালটি দ্বারা। কার দ্বারা? বিড়ালটি দ্বারা। আর বিড়ালটি বলতে কি বোঝানো হয়েছে? এটা একটা প্রাণী। তো কোনো একটি প্রাণী দ্বারা অপর কোনো একটি প্রাণীকে কি করা হচ্ছে? হত্যা করা হচ্ছে। তো বিড়ালটি দ্বারা সাপটিকে হত্যা করা হয়েছিল। তো বিড়ালটি হচ্ছে কি প্রাণী। তো প্রাণী দ্বারা হত্যা হওয়ার জন্যে এখানেও আমরা কি ব্যবহার করব? বাই ব্যবহার করব। প্রাণী দ্বারা বোঝাচ্ছে, প্রাণী দ্বারা, সেই জন্য আমরা এখানে কি ব্যবহার করব? বাই ব্যবহার করব। তাহলে এই সেন্টেন্সকেও আমরা যদি ইংলিশে কনভার্ট করি বা ট্রান্সলেট করি তাহলে কি হবে? যে দি স্নেক ওয়াজ কিল্ড বাই দি ক্যাট। এখানে দি ক্যাট এটা হচ্ছে কি প্রাণী। তো প্রাণী দ্বারা বোঝানোর জন্য এখানে কি ব্যবহার করা হয়েছে? বাই ব্যবহার করা হয়েছে। প্রাণী দ্বারা বোঝানোর জন্য কি ব্যবহার করা হয়েছে? বাই ব্যবহার করা হয়েছে। তাহলে তোমাদেরকে কি বললাম যে কোনো প্রাণী বা ব্যক্তি দ্বারা বোঝালে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? বাই ব্যবহার করব। ওকে, আরও একটি বিষয়ের ক্ষেত্রেও কিন্তু বাই ব্যবহার করা হয়। কখন? যদি কোনো বড় যানবাহন দ্বারা বোঝায়, যদি কোনো বড় যানবাহন দ্বারা বোঝায়। ধরো তোমাকে প্রশ্ন করলো যে হাউ ডু ইউ গো টু স্কুল, তুমি কিভাবে স্কুলে যাও? তো তুমি কি বলছো? যে আই গো টু স্কুল বাই বাস। আই গো টু স্কুল বাই বাস। তাহলে বাস হচ্ছে কি একটা বড় যানবাহন, তাই তো? এই বড় যানবাহন দ্বারা বোঝালে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? বাই ব্যবহার করব। তুমি কিভাবে কলেজে যাও? হাউ ডু ইউ গো টু কলেজ? তো উই গো টু কলেজ বাই ট্রেন। উই গো টু কলেজ বাই ট্রেন। তো এখানে কি লেখা আছে? আমরা বাসে চেপে স্কুলে যাই। আমরা বাসে চেপে স্কুলে যাই। তো এক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? বাই ব্যবহার করব, যেহেতু বাসটা হচ্ছে কি একটা বড় যানবাহন। তাহলে এই সেন্টেন্সটাকে ইংলিশে যদি আমরা কনভার্ট করি তাহলে সেক্ষেত্রে কি হবে ট্রান্সলেশনটা? যে উই। ওকে, তো তাহলে কোনো ব্যক্তি বা প্রাণী দ্বারা বোঝালে সেক্ষেত্রে কী হবে? বাই ব্যবহার হবে। এবং বড় কোনো যানবাহন দ্বারা বোঝালেও সেক্ষেত্রে বাই ব্যবহার হবে। নাও দি কোয়েশ্চেন ইজ হোয়ার টু ইউজ উইথ।
এবার আমাদের প্রশ্ন হচ্ছে যে কোথায় আমরা উইথ ব্যবহার করব। তো তোমাদের আমি আগেই জানিয়ে দিয়েছি যে কোনো বস্তু দ্বারা যদি বোঝাই সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, উইথ ব্যবহার করব। ওকে, তো আমরা সেটাও একটা এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার হয়নি। ওকে, তাহলে আমি কি বললাম, কোনো বস্তু দ্বারা বোঝালে সেক্ষেত্রে কি ব্যবহার করা হবে, উইথ ব্যবহার করা হবে। তো কোনো বস্তু দ্বারাই শুধু নয়, কোনো কিছুর সাহায্যেও যদি বোঝায় সেক্ষেত্রেও আমরা কি ব্যবহার করব, উইথ ব্যবহার করব। তো আমরা বোর্ডে একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি, দেখো আমরা কলম দিয়ে লিখি, কলম দিয়ে লিখি, যে দিয়ে, দ্বারা দিয়ে কর্তৃক, দ্বারা দিয়া কর্তৃক বোঝালে সেক্ষেত্রে বাই এবং উইথ। তো ব্যক্তি বা প্রাণী দ্বারা বোঝালে বাই, আর বস্তু দ্বারা বোঝালে কি হবে, উইথ হবে। তো এখানে আমরা কলম দিয়ে লিখি, কি দিয়ে লিখি, কলম দিয়ে। তো কলমটা কি, কিসের সাহায্যে লিখি, কলমের সাহায্যে। কলমটা কি জিনিস, বস্তু, তাই এক্ষেত্রে কি হবে, উইথ ব্যবহার হবে। তো এটাকে যদি আমরা ট্রান্সলেট করি তাহলে কি হবে, উই রাইট উইথ পেন, উই রাইট উইথ পেন, আমরা কলম দিয়ে লিখি। আমরা লাঙল দিয়ে জমি চাষ করি, উই কাল্টিভেট আওয়ার ল্যান্ড উইথ দ্য হেল্প অফ ট্র্যাক্টর অর উইথ দ্য হেল্প অফ প্লাউ। ওকে, আশা করছি বিষয়টি তোমাদের কাছে ক্লিয়ার হলো। ঠিক আছে, তোমরা বাড়িতে এইভাবে প্র্যাকটিস করো, আর আমার ফেসবুক পেজটিকে ফলো করো, আর ইউটিউবে আমার যে চ্যানেলটি রয়েছে ইংলিশ উইথ আমিনুল, সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ওকে, থ্যাংক ইউ।